আমেদাবাদ থেকে দ্বারিকা যাওয়ার সময় আমরা অনেস্ট ধাবা রাস্তায় পেয়েছিলাম, এবং এই অনেস্ট ধাবাতেই খানিকক্ষণের জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়ে এখানেই আমাদের ব্রেকফাস্ট করিয়েছিল। এবং সেই ধাবারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অভিজ্ঞতাও হবে। এটা হচ্ছে গুজরাটে অনেস্ট ধাবা। গুজরাটে অনেক জায়গাতে এরকম অনেস্ট ধাবা আমরা পেয়েছি। আহমেদাবাদ থেকে যখন আমরা দ্বারিকা যাই তখন আমরা রওনা হই সকাল 7:30 নাগাদ। আমাদের অনেকটাই রাস্তা যেতে হয়েছিল, তাই রাস্তায় যখন আমরা ব্রেকফাস্ট করার দরকার হয়েছিল আমরা অনেস্ট ধাবায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আর এখানে খেয়েছিলাম টিপিক্যাল গুজরাটি খাবার। দেখো কি কি খেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এই যেটা খাচ্ছি সেটার নাম হলো মেথি বোন্ডা। যেহেতু এই বোন্ডার মধ্যে মেথি দেওয়া রয়েছে সেজন্য এটাকে মেথি বোন্ডা বলে ওরা। টিপিক্যাল গুজরাটি ডিশ। ইন্ডিয়াতে যেরকম আমরা আলুর পরাঠা, গোবির পরাঠা, মুলিকা পরাঠা বা সমোসে, কাচুরি এই সমস্ত বেশি পাওয়া যায়, এখানে আবার এইসব ধরনের খাবার বেশি পাওয়া যায়। যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল ওদের নিউ ইয়ার। নিউ ইয়ারে ওরা জলেবি ফাফড়া খাবে, তাই ওখানেও অনেক ধাবাতেও বিক্রি হচ্ছিল, আমরাও খেতে পেরেছিলাম। খাওয়া হয়ে গেছে, আরেক রাউন্ডের জন্য অর্ডার করেছি। আবার করেছি জলেবি, 100 গ্রাম নিয়েছে 80 টাকা, এটা হয়ে গেল। ফাফড়া আবার অর্ডার করেছি। ফাফড়ার সাথে এরকম একটা চাটনি টাইপের দেয়, তার সাথে দেয় এরকম লঙ্কা ভাজা, আর এটা হচ্ছে কাঁচা আম বলে। এই যে এটাকে বলা হয় ফাফড়া, গুজরাটিদের স্পেশাল ডিশ। আজকে ওদের নিউ ইয়ার, তাই ওরা এটা খাবে। আর এটাকে বলা হয় বোন্ডা, মেথি বোন্ডা। খেতে সত্যি খুব টেস্ট, এর জন্য দুবার করে নিলাম। মেথি কা বোন্ডা খেতে খুবই, এটা লাগবে আমি নেবো। আমিও বাদ নেই, আমিও খাচ্ছি, জলেবি খাচ্ছি। খোলা রেস্টুরেন্ট, তার জন্য আওয়াজটাও চারিদিক থেকে বেশ আসছিল, কিন্তু তা সত্ত্বেও রেকর্ডিং করছিলাম। আজকে তো নিউ ইয়ার, নিউ ইয়ারে ওরা এগুলো খায়। একদম টিপিক্যাল গুজরাটি খাবার খাচ্ছি। দেখো, দুধের চা, এত বিউটিফুল। এটা ছিল অনেস্ট ধাবার ভেতরে গিয়ে আমরা যে খেয়েছিলাম সেখানকার একটা ছোট্ট ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।